সাহেব। ইতিমধ্যেই অবগত হয়েছি ফ্রান্স কর্তৃক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। তার এই প্রতিবাদে সারা বিশ্বে আজকে মুসলমান তৌহিদি জনতা ফুটে উঠেছে। সেই আলোকে আজকে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। তারা এই ধারাবাহিকতায় আজকে পাবনা সদর থানা কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের সমস্ত কমিউনিস্ট শক্তিকে জানিয়ে দিতে চাই, দুনিয়ার কমিউনিস্ট শক্তি তোমরা আজকে তাকিয়ে দেখো, সারা বিশ্বের তৌহিদি জনতা আজকে জেগে উঠেছে। আজকে সারা বিশ্বের তৌহিদি জনতা আমাদের বিশ্বনবী, আমাদের কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অবমাননার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে জেগে উঠেছে। এই জেগে উঠায় আজকেই শেষ হবে না, এক সময় দেখা যাবে এই জেগে ওঠার কারণে সারা বিশ্বব্যাপী তোমাদের সমস্ত আন্দোলন, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ফ্রান্সের সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে বাংলাদেশ থেকে তোমার দূতাবাস গুটিয়ে নাও। নতুবা বাংলার তৌহিদি জনতা যদি সকলে ঐক্যবদ্ধ হয়, তাহলে ফ্রান্সের দূতাবাসের প্রতিটাই খুলে নিতে বাধ্য হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের সমস্ত কমিউনিস্ট শক্তিকে জানিয়ে দিতে চাই, যারা আজকে ফ্রান্সের পক্ষ অবলম্বন করেছে তাদেরকেও আমরা সেভাবেই প্রতিহত করব, আজকে যেভাবে ফ্রান্সকে আমরা প্রতিহতের জন্য এই ময়দানে নেমেছি। সংগ্রামের সাথে বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, আজকের এই আন্দোলন আজকেই কি শেষ হয়ে যাবে? চলবে যতক্ষণ পর্যন্ত ফ্রান্স সরকার আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে, আমরা ততক্ষণ পর্যন্ত স্তব্ধ হব না। সংগ্রামের সাথী বন্ধুগণ, প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানে দায়িত্ব, আমরা ফ্রান্সের সকল পণ্য বয়কট করব। প্রয়োজনে আমাদের যে সমস্ত ফ্রান্সের পণ্যগুলো এদেশে আসছে, আমরা সেগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করবো, তবুও আমরা ফ্রান্সের পণ্যকে বয়কট করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে আজকে যারা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ প্রথম করে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ ইতিমধ্যেই আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আমরা আজকের এই উত্তাল তরঙ্গ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজ যেভাবে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে, বাংলার প্রতিটি ঘরে ঘরে মুসলিম মা-বোন ঐক্যবদ্ধ হয়েছে, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন তারা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আপনি অনতিবিলম্বে রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন শুধু আইন প্রণয়ন নয়, তা কার্যকর করার ব্যবস্থা করুন। আপনি জানেন কত কিছুদিন আগে পাকিস্তানে কি বলে, পাকিস্তানের মধ্যে সুপ্রিম কোর্টের মধ্যে রাসূলকে একজন কটূক্তিকারীকে প্রকাশ্যে নবী প্রেমিক তাওহীদি এক যুবক গুলি করে হত্যা করেছিল। আপনি যদি আইন তৈরি করেন, বাংলার জমিনে যদি এমন কোন পরিস্থিতি হয়, এর দায় আপনাকে নিতে হবে। তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন পাবনা জেলা উলামায়ে কেরামের রাহবার, পাবনা জেলা কওমি মাদ্রাসা পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম
সম্মানিত তাওহীদি জনতা, পাবনা সদর থানার কওমি মাদ্রাসা পরিষদের উপস্থিত আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের এমন একটি মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে, যখন ফ্রান্সের কুখ্যাত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্ব মানবতার দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের শত কোটি মুসলিমের হৃদয়ে রক্ত ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় হাবিব, রাসূলের অপমান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের পবিত্রতাকে প্রকাশ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত তাওহীদি জনতা, আমরা জানিয়ে দিতে চাই পাবনা সদর থানা কওমি মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে, প্রেসিডেন্ট ম্যাক্রন, তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তুমি আল্লাহ তাআলার শত্রু, তুমি মহান সত্তার শত্রু, তুমি নবী মুহাম্মদের শত্রু, তুমি মুসলিম জাতির শত্রু, তুমি ইসলামের শত্রু, তুমি বিশ্ব মানবতার শত্রু, তুমি বিশ্ব মনুষ্যত্ববাদের শত্রু, তুমি শান্তিময় পৃথিবীর শত্রু। আমি কুখ্যাত প্রেসিডেন্ট ম্যাক্রনকে জানিয়ে দিতে চাই, যদি তোমার খ্রিস্টানকে ফিরে না আসো, তাহলে বিশ্বের 200 কোটি মুসলিম প্রাণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার্থে তোমার ফ্রান্সের অংশকে বিশ্বের মানচিত্র থেকে মিটিয়ে দিতে বাধ্য হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা রোধে 5টি দাবি সবার কাছে জানাই। 1 নম্বর, কুখ্যাত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে ধর্ম অবমাননার আইনে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। নাম্বার 2, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, এদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অন্তরের দাবি জানাই, এ দেশ থেকে ফ্রান্সের সর্বপ্রকারের ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক এবং অবিলম্বে ফ্রান্সের দূতাবাসকে বন্ধ করে দেওয়া হোক। যদি তা না করা হয়, বাংলার কোটি কোটি নবী প্রেমিক আশিকে রাসূল উম্মতে মুহাম্মাদি একতাবদ্ধ হয়ে ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে বাধ্য হবে। সম্মানিত তাওহীদি জনতা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই, দাবি করে তার কাছে, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ফ্রান্সের সকল প্রকারের পণ্য আমদানি করাকে বন্ধ করে দেওয়া হোক। নাম্বার 3, সর্ব স্তরে তাওহীদি ব্যবসায়ী ভাইরা এখানে আছেন, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, ধর্মের মর্যাদা সবার কাছে অক্ষুণ্ণ থাকবে। মুসলিম ধর্মের সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে পাবনার সকল মার্কেট থেকে, সকল দোকান থেকে নবী প্রেমিক আশিক দোকানদার আজকে ফ্রান্সের সমস্ত পণ্য দোকান থেকে নিক্ষেপ করে সম্মানিত তাওহীদি জনতা, 4 নম্বর আমি দাবি জানাতে চাই, মুসলিম ক্রেতা আশিকে রাসূল নবী প্রেমিক ক্রেতা, যে দেশের জন্য আমরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছি এই দেশকে, এই দেশের প্রতিটি পণ্যকে ব্যবহার করে ফ্রান্সের সকল পণ্যকে আমরা আজ থেকে ক্রয় করা বর্জন করতে চাই। সম্মানিত তাওহীদি জনতা, নাম্বার 5, আমার সকল ভাইয়ের কাছে দাবি, আমাদের আন্দোলন এখানে শেষ হবে না, আমাদের আন্দোলন আজকে শেষ হবে না, প্রয়োজনে কাফন নিয়ে না মাঠে নামতে হবে, প্রয়োজনে যার কাছে যা আছে তাই নিয়ে নামতে হবে। 200 কোটি মুসলিম একতাবদ্ধ হয়ে বিশ্বের মানচিত্র থেকে ফ্রান্সের জীবনকে মিটিয়ে দিতে বাধ্য হবে। আজ যখন আমরা পাবনা সদর থানা কর্মকর্তা পরিসরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মর্যাদা রক্ষার্থে একত্রিত হয়েছি। আগামী করে যখন ডাকতে হবে আমরা হাসির নতুন কম্বল পানির মতো যার কাছে যা আছে কাফনে কাফন করে রাজপথে নেমেছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাসূলের মর্যাদাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা শির মুখে করা মুসলমান। বাজিছে দামামা বাদরে আমামা শির মুখে করা মুসলমান। আওয়াজ এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় পড়ে বসান। আল্লাহ সারা বিশ্বের ভূমিতে ইসলামী পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যেই শেষ করেছি। আমি শেষ করার আগে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা এবং বিভিন্ন জায়গা থেকে আগত তৌহিদি জনতার আজকের এই সম্মিলিত সমাবেশে যারা শরীক হয়েছেন, আমি সকলকে কওমি মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ সমাবেশ এখানেই শেষ করছি। বিক্ষোভ সমাবেশের সর্বশেষ পর্ব আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে মোনাজাত করবেন আমাদের কওমি মাদ্রাসা পরিষদের সংগ্রামী সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ইমরান খান সাহেব। আমি হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আস-সাফা আম্মা বা'দ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين